সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। আমরা খুব ভালোই আছি। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা তো পোকরা ছেড়ে চলে পোকরার ওই ঝুলন্ত ব্রিজ আর কি সাসপেনশন ব্রিজ ঘুরে আবার রওনা দিয়েছি। যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য যে কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না। আর কোনো প্রাকৃতিক দৃশ্যটা ক্যামেরা বন্দি করব না কি করব না, এটা বুঝতেই পারছি না। মনে হচ্ছে সবটাই ক্যামেরার বন্দি করি, কিন্তু আবার মনে করছি যে বেশি ভিডিও করলে আবার যদি স্টোরেজ ফুল হয়ে যায়, তাই কিছু কিছু জায়গায় বাদ দিচ্ছি। আবার জোরে জোরে গান চলছিল, তাই ভয়েস দিচ্ছি। কি প্রাকৃতিক সৌন্দর্য বলুন তো, যেন মনে হচ্ছে ক্যালেন্ডারের ছবি। আর কি নিচু নিচু খাদ, আর তাতে স্রোতে বইছে প্রচুর জল, আর পাহাড়ের ফাঁক দিয়ে বয়ে আসছে, কি যে দারুণ লাগছিল বলে বোঝাতে পারবো না বন্ধুরা। যেন সব স্বর্গে চলে এসেছি, এটাই আমার মনে হচ্ছিল। গান শুনে আর মজা করতে করতে সকলে যাচ্ছিলাম। যেন মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে দাঁড়াতে পারলে ভালো হতো, স্থির হয়ে দুনয়ন ভরে দেখতাম। আর আমার ছোট ছেলে প্রিয়ম যখন বড় হবে, তখন এই ভিডিওগুলো দেখাবো, কারণ বড় হলে হয়তো ওর কিছুই মনে থাকবে না। অন্তত আমার চ্যানেলটা খুলে ওর সব পড়ে যাবে, তাই না বন্ধুরা? আমার ছোট ছেলে খুব আনন্দ করছিল, কোনো বিরক্ত করেনি। ও যে এইভাবে জার্নিটা সহ্য করবে আমরা বুঝতেই পারিনি। শুধু যেতে যেতে একবার করে বাবাকে জিজ্ঞাসা করছিল, বাবা কখন নামবো? ওর বাবা তখন বলছিল 2 মিনিট 3 মিনিট পরে। এতেই যেন প্রিয়মের কি বলবো, কষ্টটা আর কি কম হচ্ছিল। আসলে বাচ্চা তো, ওর একটু বেশি জার্নি হয়ে গেছে। আর যখন গাড়িতে যাচ্ছিলাম বেশি সময় ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল, তাই একদম বিরক্ত করেনি। গুড বয়ের মতন গুড বয়ের কি বলবো আপনাদের, গুড বয়ের ছেলের মতন ও গাড়িটা জার্নি করেছে। আর এত সুন্দর দৃশ্য চতুর্দিক থেকে দেখতে লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। চোখে মুখে ভাষায় বোঝাতে পারছি না যে কি সুন্দর দৃশ্য দেখেছি। তো যাই হোক, খুব আনন্দ করলাম। আর আমরা তো গাড়িতেই বসে সেদিন খেয়েছি, জানেন তো। এত জার্নিটা ছিল, আবার গেছি তো একবারে সন্ধ্যাবেলায় পৌঁছে গেছি। তো সন্ধ্যা হয়েছিল, তো অনেকটাই কষ্ট হচ্ছিল। যাই হোক, আমার প্রিয়মকে নিয়েই খুব কষ্ট লাগছিল যে ওর এত কষ্ট পাচ্ছে, বা আমাদেরও কষ্ট হয়েছে। কেননা আমাদের কি বলবো আপনাদের, পা ফুলে পাগুলো পুরো ফুলে গেছে, এত কষ্ট হচ্ছিল। কিন্তু ঠিক আছে, সবই সহ্য করে নিয়েছি। এদিকে জড়িবুটি তেল বিক্রি হচ্ছে। बेटा आपका नाम क्या है बोलो?
এই যে আমাদের হোটেলে চলে এসেছি, পোখরাতে ঢুকেছি। বাপরে, সেই সকাল 9টায় আমরা গাড়িতে উঠেছি, ঘুরে টুরে আসার পরে খেয়ে দে 9টা না, সরি 11টার সময়, আর এখন বাজে 7:30, সবে পৌঁছলাম। খুব জার্নি হয়েছে বন্ধুরা, কিন্তু খুব ভালো হয়েছে, মানে ঘোরাটা খুব ভালো হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। गाड़ी मिला दीजिए ना। लॉरी लाने में बोर्ड क्रॉस जाएगा, फिर आप लाइन में उधर से लॉरी लाने में। লং জার্নির পর এই দেখুন সবাই একদম রেস্ট নিতে বসে গেছে লাইন দিয়ে। খুব কষ্ট পেয়েছে সবাই, আর খুব মজাও হয়েছে, খুব খুব আনন্দ হয়েছে। এই যে কিছু বলবেন জার্নি সম্বন্ধে? দারুণ জার্নি করলাম, জার্নিটা একটু বেশি হয়েছে বটে, কিন্তু খুব মজাই কেটেছে, ভালো লাগছে। খুব ভালো হয়েছে ঘোরা। তোমার ঘোরা কেমন হয়েছে? খুব ভালো। আমরা একদম প্রপার কলকাতা, শিউড়ি শিউড়ি বাড়ি একদম। আমরা আগে যাই, ও দেখো तुम्हारी लिखो तो उठी जाओ यार, आज कल जो उठी की पाला। এই যে ঘরে ঢুকে গেছি বন্ধুরা। দোতলায় দিয়েছে যদিও রুমটা, কিন্তু অনেকটা আজকে জার্নি হয়েছে তো এই জন্য ক্লান্ত হয়ে পড়েছি, হাঁপিয়ে গেছি আর কি। ঘর তো সুন্দরই দিয়েছে, ভালোই লাগছে। বিশাল বড় বাথরুম, সব কিছু ঠিকঠাক আছে। কি বলুন তো, বেড়াতে এসে যদি ভালো রুমটা না পাওয়া যায় না, খুব মনে কষ্ট লাগে। এই জন্য আমরা তো ট্যুরিস্ট দাদার সাথেই এসেছি, তো উনি সব ইয়ে করে দিয়েছে, ঘর বুকিং করেছে, এই জন্য বেশ। এই যে আমার জানালা দিয়ে এটা দেখা যাচ্ছে, দেখুন কি ভালো লাগছে, দেখুন দারুণ লাগছে না? খুব ভালো লাগছে। আমি এখানে এসেছি, এত ভালো লাগছে না, কি বলবো আপনাদের। ঘুরতে এলে সবারই তো ভালো লাগে, আমি আবার একটু ঘুরতে ভালোবাসি। এসি আছে, হ্যাঁ এসি চালিয়ে দিয়েছে। ওই তো প্রিয়ম বাবু আর কি। এই যে গ্লাসও আছে, পুরো আছে, ওর পুরো জায়গা আছে। এই যে বাহ, এটা আন্টিদের রুম, এটা খুব সুন্দর দেখুন। রাত্রিবেলা যেন আমার বেশি একটু ভালো লাগে, লাইটিং মানে লাইটগুলো এত সুন্দর, জলে লাইটিং এর মতো লাগে, ভালো লাগছে আর কি। কথাই ভুলভাল হয়ে যাচ্ছে, দেখছেন আনন্দের চোটে। এই ছাদের মধ্যে সকালে ছাদের উপর উঠতে হবে।
ঘুরতে যাওয়াটা না পার্ট অফ এডুকেশন, পড়াশোনার মধ্যেই পড়ে। ঘুরতে যাওয়া অনেক কিছু শেখা যায়, কিছুতেই ছাড়লো না। আমি আমার হাজবেন্ড বললাম ছেড়ে দাও, বোঝা হয়ে গেল যারা বর্ষমান এই কাঠমান্ডুতে জয়দেব বলো ফায়ার ক্যাম্প করতে কাঠমান্ডুতে। হ্যাঁ ওই আর পুলিশ মেরে দিয়ে এই কাজ। আমাদের লেডি চিকতে দারুণ ঝিঙ্কুনাগুর আর খুব মজা হচ্ছে। কিন্তু যেহেতু বাচ্চা ছিল, ওইটা তো ওইদিকে চলে যাও। যাও যাচ্ছে এদিকে ঘরে ব্যালকনি দিয়ে যাও। আমার ছবিগুলো দেখি। হ্যাঁ বলছি তো টোপকেই যাওয়া যাবে, কোনো রিস্ক নেই এইখানে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা চলে এসেছি পোখরা লেকের পাড়ে। তো রাত্রিবেলা দুর্দান্ত দেখতে লাগছে, দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন পাহাড়ের উপরে সিনগুলো, মানে আলোগুলো এত জ্বলছে, এত দুর্দান্ত লাগছে না, মানে আমরা খালি চোখে দেখছি, অনেক অনেক সুন্দর লাগছে। এই যে আমি একটু নেব লিলিকে। না, আমি একটু আদর করে ধরতে পাবো। শি ইজ সো কিউট লিলি। একটু ছেড়ে দে, ভালো লাগবে। হ্যাঁ এই তো না তুলছে বৌদি। হ্যাঁ তিনি ফটো তুলে দেন তো ফোনে। এই জয় দাও আমায় দাও। আরে বন্ধ হচ্ছে ছবি তুলে। আমি নেব। আচ্ছা বন্ধ হচ্ছে না, ফটো তোলো, ছেড়ে দাও। চলে যাচ্ছে। হ্যাঁ बहुत আদর cute है করার आपका জন্য कुत्ता। যাচ্ছে, বহুত কিউট। कितना एज कितना? এজ 2 এই যে এই ভাইয়ের কুকুরটা বহুত সুন্দর, বহুত সুন্দর। একটা ল্যাব আছে এই বড়। স্কেটিং করছে সবাই। Mine is different. Look. मैंने ना मैं बोबा अरे देख খেলেছো এই পড়ে যাবে বাবু।